আল্লাহ আপনার বন্ধু হবে, শয়তান তো আমাদেরকে ডিরেল করে রেখেছে। আরে আল্লাহর সাথে বন্ধুত্ব তা হয় না। আল্লাহর সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন? কখনো হৃদয় দিয়ে ফিল করেছেন? আমরা আল্লাহকে ডাকতে পারি না, যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেভাবে দোয়া করতে পারি না। সমাজে অনেক মানুষ আছে, দে আর পারসন উইথ ডিসএবিলিটিস, প্রতিবন্ধী মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। অনেক সময় তাদেরকে দেখলে চোখের পানি, চোখের জল এই চোখের কোণে এসে শুকিয়ে গেলেও আলটিমেটলি তাদেরকে দেখে কিন্তু আপনি চোখের পানিকে সংকলন করতে পারবেন না। তারা পৃথিবীতে বেঁচে আছে, আপনিও বেঁচে আছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন, এত নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে দয়া হচ্ছে তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের উপর কোরআন দিয়েছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তারপরেও আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি না ভাই। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, তিনি সবসময় আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্য। তিনি বসে থাকেন তার বান্দা যেন তার কাছে ক্ষমা চান। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য দৈনিক 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 ডেজ, বছরে 365 দিন আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টু ফরগিভ আস। গফিরিদ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে। আমরা যদি আল্লাহকে ডাকি, সে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছেন। উদউনি আস্তাজিব লাকুম। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে উল্টো স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, সে আল্লাহ আপনাকে স্মরণ করছেন। প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময়ে এই প্রথম আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আপনাকে ডাকছেন। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি বলার আছে আমার কাছে চাও। কারো কত সমস্যা থাকতে পারে, কারো কত প্রবলেম থাকতে পারে, রিজিকে ঘাটতি থাকতে পারে, অনেকের সন্তান হচ্ছে না, ছেলে মেয়ে বকে গিয়েছে, ছেলে মেয়েদের ভালো বিয়ে হচ্ছে না, রিজিকের ব্যবস্থা হচ্ছে না। ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ প্রবলেমেটিক সিচুয়েশন। আপনি রোগে কাতরাচ্ছেন, হসপিটালের বিছানায় বসে মৃত্যুর সাথে আপনি কাতরাচ্ছেন। সেই সময় আল্লাহ আপনাকে রাখছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি জরুরত আছে আমার কাছে চাও, আই উইল প্রোভাইড ইউ এভরিথিং। আমরা কতটা নিষ্ঠুর, আমরা কতটা নিষ্ঠুর। যিনি আমাদেরকে সব সময় ডাকছেন কিছু দেওয়ার জন্য, আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি অহর্নিশ। আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি। আল্লাহর সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন? কখনো হৃদয় দিয়ে ফিল করেছেন? আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেছেন? আল্লাহকে বন্ধু বানানোর চেষ্টা করেছেন? জ্যোৎস্না রাতে, কদরের রাতে রহমতের শান্তির সমীরণ কি কখনো গায়ে মাখানোর চেষ্টা করেছেন? কখনো ফিল করেছেন? কখনো লম্বা সিজদা দিয়েছেন? কখনো তাহাজ্জুদের সালাতে লম্বা সিজদা দিয়েছেন? অথচ আপনি জানেন বান্দার একটি সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে চলে আসে। ওয়াসজুদ ওয়াকতারিব। আপনি যদি সিজদা দেন, আল্লাহ আপনার কাছে চলে আসবে। রাতের সালাতে, তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা সিজদায় কমপক্ষে 15 মিনিট থাকতেন। কত মিনিট? একটু জোরে কথা বলতে হবে। কত মিনিট? 15 মিনিট থাকতেন। Anyone can recite minimum 50 Quranic verses. আল্লাহ রাসূল সিজদায় আছেন, আপনি দাঁড়িয়ে কমপক্ষে আপনি 50টা কোরআনের আয়াত করতে পারতেন। এত লম্বা সিজদা আপনি কখনো দিয়েছেন? আর আল্লাহ আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ আপনার বন্ধু হবে। শয়তান তো আমাদেরকে ডিরেল করে রেখেছে। আরে আল্লাহর সাথে বন্ধুত্ব তা হয় না। আল্লাহর সাথে সবার বন্ধুত্ব হয়, আপনার হবে না কেন? বলা হয়েছে
সিজদার শক্তি আসলে কতটুকু, সিজদার পাওয়ার কতটুকু? উত্তরে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের 650টি পাখা, যে পাখা দিয়ে যে স্তর এখনো ভেদ করতে পারে নাই, যে দূরত্ব এখনো পৌঁছাতে পারে নাই, বান্দার একটি সিজদা সেই দূরত্বকে অতিক্রম করতে অনায়াসেই সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না? সেই সিজদা কি আপনি কখনো দিয়েছেন? মনে রাখবেন, বিছানা থেকে, আপনার বিছানা থেকে এই আলাদা করা পিঠগুলো, বাইহাকির হাদিস, বিছানা থেকে আলাদা করা আপনার পিঠগুলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করেছেন? আপনারা জান্নাতে যাবেন না? আপনি যে কষ্ট করে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করেন, সেই পিঠগুলো বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এত মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল, রিক্সা পুলার, ডে লেবারার, তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গিয়েছে। একজন তোতলা মানুষ, তার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয়, আপনার সাথে স্থাপন হয়নি কেন? আপনি সম্পর্ক তৈরি করতে পারেন না কেন? মুসা আলাইহিস সালাম তিনি তোতলা ছিলেন, তিনি তোতলা ছিলেন। আল্লাহর কাছে কায়মুন বাক্যে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমার জড়তা দূর করে দেন, কণ্ঠের জড়তা, জিহ্বার জড়তা দূর করে দেন, যেন সবাই আমার কথা বুঝতে পারে। সেইটাকে, সেই তোতলা মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী হিসাবে সিলেক্ট করলেন। তার সাথে কথা বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, তার সাথে কথা বলবেন। আর আপনি যদি এখনো কায় মনোবাক্যে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আমরা আল্লাহকে ডাকতে পারি না, যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেভাবে দোয়া করতে পারি না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহর কাছে কায়মুল বাক্যে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সবাই বলে আমিন। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই একসাথে বলি, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই বলে আমিন। তাই আসুন ভাই, আমরা পবিত্র কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি, কোরআনের জ্ঞান অর্জন করি, পবিত্র কোরআনটাকে আঁকড়ে ধরি। কোরআন দ্বারা নিজের জীবনটাকে গড়ি, সমাজটাকে গড়ি, এই রাষ্ট্রটাকে গড়ি। এই একটা জায়গায় হচ্ছে আমাদের মারাত্মক প্রবলেম, এই একটি জায়গায় আমাদের মারাত্মক প্রবলেম।